সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো যে কিভাবে আপনি আপনার ডিপ্রেশন বা অ্যাংজাইটিকে কন্ট্রোল করবেন। তো এই বিষয়ে কিছু কিছু জিনিস আছে যেগুলো ফলো করলে ডিপ্রেশন বা অ্যাংজাইটি মানে আস্তে আস্তে দূরীভূত হয়ে যায়। তো এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তার আগে আমি একটি কথা বলতে চাচ্ছি, সেটি হলো যে একজন মানুষ যখন ঝড়ের মধ্যে আটকা পড়ে যায়, আটকা পড়ার পরে তার মুখের উপর উপর্যুপরি ছুরির মতো ঝড়ো হাওয়া আঘাত হানতে থাকে। সে এর মধ্যে যদি শান্ত ধীর গতিতে হেঁটে যায়, তাহলে সে ঝড়কে রেজিস্ট না করে তার মানসিক বলকে সমুন্নত রাখে। তো আপনিও এর মধ্যে একজন হতে পারেন। তো একটা কথা মনে রাখতে হবে, আমরা ঝড়ঝাপটাকে কন্ট্রোল করতে পারি না, কিন্তু আমাদের মানসিক অবস্থাকে আমরা কন্ট্রোল করতে পারি। তো অ্যাংজাইটি, ডিপ্রেশন, ফেয়ার, এগুলোর জন্য আমাদের ফেয়ার এগুলো কোনো ঘটনার জন্য হয় না। ঠিক আছে, এগুলো হয়ে থাকে কোনো ঘটনাকে আমরা কোন দৃষ্টিভঙ্গিতে কিংবা কিভাবে দেখে থাকি এই কারণে। ঠিক আছে, তো মানুষ কোনো ঘটনার দ্বারা আসলে ডিস্টার্বড হয় না। মানুষ সে কোনো ঘটনাকে সে কিভাবে জাজ করে কিংবা কোন দৃষ্টিতে দেখে তার দ্বারা সে ডিস্টার্বড হয়। তো মনে রাখতে হবে, আমরা আমাদের অতীতকে কন্ট্রোল করতে পারি না। অন্য মানুষ কি বলছে সেটিকে আমরা কন্ট্রোল করতে পারি না। মানুষের আচার আচরণ এগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে। কে কি করে, কিভাবে চলাফেরা করে বা পৃথিবী কিভাবে চলে, সেটি আমাদের নিয়ন্ত্রণের বাইরে। ঠিক আছে, তো আমরা যখন এইভাবে ভাবতে শিখব, তখন আমরা অনেকটা মানসিক শান্তি পাব। এটি হচ্ছে আসল কথা। এইবার আসি আমি অ্যাংজাইটির ব্যাপারে। আমরা অ্যাংজাইটি বিভিন্ন বিষয় নিয়ে আমরা ফিল করে থাকি। আমাদের মানে মানসিক শান্তি নষ্ট হয় অ্যাংজাইটির কারণে। তো অ্যাংজাইটি বিভিন্ন বিষয়ে হয়ে থাকে, বিভিন্ন কারণে হয়ে থাকে। তো প্রথমত অ্যাংজাইটি আসলে আমি যেটি করি সেটি হলো যে আমি কোনো জিনিস যখন আমার সামনে আসে, আমি যখন অ্যাংজাইটি ফিল করি, তখন আমি বলে থাকি ইট শ্যাল পাস টু, এটিও অতিক্রান্ত হয়ে যাবে, এই সময়ও অতিক্রান্ত হবে। খুব ভালো করে খেয়াল করবেন, আপনি যখন কোনো জিনিস নিয়ে বা কোনো 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 কিছু নিয়ে অ্যাংজাইটি ফিল করবেন, তখন আপনি যদি গভীরভাবে ধ্যান সহযোগে এই কথাটি বলতে পারেন, বারবার বলতে থাকেন যে এই সময়ও চলে যাবে, এটিও অতিক্রান্ত হবে, তখন আপনার অ্যাংজাইটি ডাই ডাউন হবে। হ্যাঁ, আপনার অ্যাংজাইটি আস্তে আস্তে কমা শুরু হবে। ঠিক আছে, তো এটি বিভিন্ন সময় আপনি করতে পারেন। ঠিক আছে, আমি বলি, আমার কয়দিন আগে খুব বেশি আমি আমি একটা অসুখের মধ্যে পড়ে গিয়েছিলাম। তখন আমি বারবার বলেছি এই অসুখটাও চলে যাবে। অসুখ তো চলে গেছে, আমি এখন শান্তিতে আছি। কিন্তু অসুখের সময় আমার যে মানসিক যন্ত্রণা ছিল, সেই যন্ত্রণাটা আমি ফিল করি নাই। আমি অসুখের পেইন বা রোগের যন্ত্রণা অনুভব করেছি, কিন্তু মানসিক যন্ত্রণা থেকে মুক্ত পেয়েছি। আমাদের যখন অসুখ বিসুখ হয় বা আমরা যখন ঝড়-ঝাপটার মধ্যে পড়ে থাকি, তখন আমরা হাউ-তাস করে থাকি। আমাদের হতাশা, দুশ্চিন্তা, অ্যাংজাইটি বেড়ে যায় এই কারণে যে এই বুঝি আমি মরে গেলাম, এইটা বোধহয় চিরস্থায়ী হয়ে গেল। না, তখন আপনাকে ভাবতে হবে এই সময়ও চলে যাবে।
আপনার অসুখ ঠিকই চলে যাবে, কিন্তু অসুখ থাকাকালীন অবস্থায় বা বিপদ থাকাকালীন অবস্থায় আপনি যে যে মন্ত্রটি পড়বেন এইটাও চলে যাবে। এটি স্থায়ী না, এই সময়ও চলে যাবে। ইট শেল পাস টু, যখন এইগুলো বারবার বলতে থাকবেন, তখন আপনি অসুখের যন্ত্রণা অনুভব করলেও আপনার মানসিক যন্ত্রণা থাকবে না, আপনি অ্যাংজাইটি ফিল করবেন না। বুঝতে পারছেন? আরেকটা অ্যাংজাইটি মোকাবেলার আরেকটা মন্ত্র হচ্ছে, যখন আপনি কোনো কিছু করতে যাচ্ছেন তখন আপনার অ্যাংজাইটি আসতেছে। হ্যাঁ, অ্যাংজাইটি আসতেছে এই কারণে যে আপনি এটি পারবেন না, আপনি পারবেন কি না। হুম, আপনার মনের মধ্যে প্রচন্ড যন্ত্রণা আসতেছে, যন্ত্রণায় ছটফট করতেছেন, মানসিক যন্ত্রণায়। আপনি বলবেন, আই ক্যান, আই হ্যাভ ডান দিস, আই হ্যাভ ডান দিস বিফোর, আই ক্যান ডু ইট এগেইন। আমি এটি ইতিপূর্বে করেছি এবং ভবিষ্যতেও আমি করতে পারবো। অর্থাৎ আপনি, আপনার সম্মুখে এই ধরনের ঘটনা ইতিপূর্বে এসেছে, হয়েছে, কিন্তু আপনি এইগুলো ফেস করেছেন এবং সাকসেসফুলি আপনি এইগুলোকে মোকাবেলা করতে পেরেছেন। সুতরাং আজকের যেটি হচ্ছে এটিও আপনি করতে পারবেন। যখন আপনি এইভাবে ভাববেন, তখন তখন ইয়োর অ্যাংজাইটি ডাইজ ডাউন, ইয়োর অ্যাংজাইটি ডাইজ ডাউন। ওকে, গেল এইটা। এই দুইটা জিনিস আপনারা মনে রাখবেন। তো আরেকটি জিনিস আপনার ডিপ্রেশনকে কমাতে পারে, সেটি হলো যে ইফ ইউ লিভ উইথ লেস, আপনি যদি কম সংখ্যক জিনিস নিয়ে বসবাস করতে বা বাস করতে অভ্যস্ত থাকেন, জীবনকে নির্বাহ করতে পারেন, তাহলে আপনার অ্যাংজাইটি ডিপ্রেশন কমে যাবে। আপনার অ্যাংজাইটি ডিপ্রেশন তখনই মাত্রাতিরিক্ত হয়ে দাঁড়ায় যখন আপনি আপনি আপনার ডিজায়ারকে বিভিন্ন অতিরিক্ত জিনিসের মধ্যে মানে নিমজ্জিত করে ফেলেন। আপনার যতটুকু দরকার ততটুকু নিয়েই যদি থাকেন, কিংবা তার চেয়ে কম জিনিস নিয়ে যদি আপনি কন্টেন্ট থাকেন, সন্তুষ্ট থাকেন, তাহলে আপনার ডিপ্রেশন কম হতে পারে। ডিপ্রেশন মানুষের তখনই বেড়ে যায় যখন মানুষ অতিরিক্ত জিনিস নিয়ে বাস করার চেষ্টা করে বা অতিরিক্ত জিনিস পেতে চায়। মানুষের চাহিদার সীমা পরিসীমা নাই। এই চাহিদা যদি বেশি হয়, তাহলে আপনার ডিপ্রেশন বা দুশ্চিন্তার মাত্রা বাড়তে পারে। গেল এইটা। এরপরে আমরা ডিপ্রেশনে কোন সময় ভুগি? আমরা আরেকটি সময়ে ডিপ্রেশনে ভুগে থাকি, যখন আমরা কোনো অবস্টাকল, বাধা বিপত্তি, ডিসকমফোর্ট, হ্যাঁ, মানে ডিসকমফোর্ট, অসুবিধা, হার্ডশিপ, কঠিন সময়, এগুলোর মধ্যে পড়ে থাকি। তো একজন শান্ত মনের মানুষ যদি হার্ডশিপ, অবস্টাকল, ডিসকমফোর্টকে এমব্রেস করে মনে করে থাকে যে এইগুলো তার জন্য পানিশমেন্ট না, এইসব হচ্ছে তার জন্য লেসন বা ট্রেনিং, হ্যাঁ, তখন সে এই এইগুলো থেকে সে শিক্ষা লাভ করে এবং শিক্ষা হিসাবে যখন গ্রহণ করে, তখন তার ডিপ্রেশন কমে যায়। একজন সাধারণ মানুষ যখন এইসব হার্ডশিপের মধ্যে পড়ে যায়, তখন বলে, ওয়াই আই এম ভিকটিম অফ অল দিস থিংস, আমার ক্ষেত্রে কেন হচ্ছে, কেন অন্যান্য মানুষের ক্ষেত্রে হচ্ছে না। যখন সে এইভাবে ভাবতে থাকে, তখন গভীর হতাশার মধ্যে নিমজ্জিত হয়ে পড়ে। তখন যদি সে মনে করে থাকে যে ইটস এ টেস্ট ফর হিম, এটা তার জন্য টেস্ট, এবং সে যদি এটিকে এটিকে টেস্ট হিসাবে রিফ্রেম করে, তখন তার স্ট্রেস লেভেল কমে যায়। এটাই হচ্ছে আসল কথা। আমরা বিভিন্ন অবস্টাকল, বিভিন্ন ধরনের অসুবিধা, এইগুলোকে আমরা সুবিধায় পরিণত করার জন্য কাজ করতে হবে। যখন আমরা এইভাবে ভাববো যে এইগুলো হচ্ছে ট্রেনিং, এইগুলো হচ্ছে আমাদের জীবনের জন্য লেসন, এইগুলো থেকে আমরা শিক্ষা নেব, এইগুলো থেকে আমাদের জীবনকে পরবর্তীতে কিভাবে রিফ্রেম করব সেই ব্যাপারে আমরা শিক্ষা নেব, তখন ওই সময়টাতে, ওই অসুবিধাকালীন সময়টাতে আমরা অনেকটা শান্তি লাভ করতে পারি।
ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।